রাজধানীর ফিলিং স্টেশনের জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, ফিলিং স্টেশনে আছে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং জ্বালানির কোনো সংকট আছে কিনা জানাবেন। বুবলি, আমি বিজয় সরণিতে ছিলাম এবং বিজয় সরণিতে আমরা যেটি দেখেছি ওইখানে যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছে সেটি বন্ধ ছিল, 9টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকার কথা তেল সংকটের কারণে। তবে লম্বা লাইন আমরা দেখে এসেছি, কিন্তু বিজয় সরণি থেকে আমি এই মুহূর্তে তেজগাঁ হয়ে মহাখালীতে অবস্থান করছি। এইখানে আমরা যেটি দেখছি যে এখানেও কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এখন। কিন্তু এই স্টেশনটি ঠিক মহাখালী বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এই স্টেশনটি, তোসবা ফিলিং স্টেশন। এখানে কিন্তু অকটান দেওয়া হচ্ছে। এখানকার যারা অপেক্ষমান যারা তেল সংগ্রহকারীরা রয়েছেন তারা যেটা বলছেন, এখানেও তারা ঘন্টা 2 ঘন্টা যাবত অপেক্ষা করছেন তেলের জন্য। অন্যদিকে যে পাম্প যে মালিক এবং কর্মচারীরা যেটা বলছেন যে আসলে ঠিক আগের মতো আসলে ডিপো থেকে তারা আসলে পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে না, তাদের যে চাহিদা অনুযায়ী তেল দরকার সেটি কিন্তু তারা পাচ্ছে না। আমরা একজন কর্মচারীর সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করব। একটু জানাবেন যে আসলে উনি আসলে তেল দেওয়ায় ব্যস্ত আছেন, তারপর আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি জানাবেন যে আসলে আপনারা কি পরিমাণ তেল পাচ্ছেন এবং কি অবস্থা বিরাজ করছে স্টেশনগুলো? এটা ক্যাশে কথা বলতে হবে, কি পরিমাণ আসে না আসে ওরা হিসাব কিতাব ওনাদের কাছে, আমার কাছে না। কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ পাইতেছি না, আগে যা পাইতাম তার অর্ধেক পাই। ওনারা যেটি বলছেন যে আসলে সাধারণত এমন একটি পরিস্থিতি হয়েছে যে কর্মচারী হিসাবে আসলে সবাই কথা বলতে চাচ্ছে না, তারা ম্যানেজার এবং মালিক পক্ষকে আসলে কথা বলার জন্য সবসময় চেষ্টা করেন। কিন্তু আমরা এই স্টেশন ছাড়াও রাজধানীর বিভিন্ন স্টেশনে কিন্তু গিয়েছি, জ্বালানি স্টেশনে আমরা যেটি দেখেছি যে অনেক পাম্প কিন্তু বন্ধ রয়েছে এবং কিছু পাম্প আছে যেখানে শুধু গ্যাস দেওয়া হচ্ছে কিন্তু ডিজেল এবং অকটেন দেওয়া হচ্ছে না। আবার কিছু পাম্প আছে যেখানে শুধুমাত্র অকটেন দেওয়া হচ্ছে, ডিজেল দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে আসলে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে। রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু তেল সংগ্রহকারীরা এসে ভোগান্তিতে পড়েছেন এবং তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে ঈদের মধ্যে আসলে যানবাহনের চাপ কম, ঈদের ছুটি যেহেতু চলছে, তারপরে আসলে তেলের এই ধরনের সংকট, আসলে এই ধরনের পরিস্থিতি কিন্তু তারা যেটি বলছেন যে এইটি আসলে ঈদের ছুটি শেষ হলে যখন ঢাকার বাইরে যারা আছেন যানবাহন নিয়ে আসবেন, মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট কার, ঢাকার যে অফিস আদালত সব কিছু খুলে যাবে, প্রায় বেসরকারি সরকারি সব প্রতিষ্ঠান যখন খুলে যাবে তখন গাড়ির অর্থাৎ যানবাহনের চাপ থাকবে, তখন আসলে কি পরিস্থিতি বিরাজ করবে সেই বিষয়ে তারা কিন্তু বেশ আশঙ্কা প্রকাশ করছেন। এখানকার তেল সংগ্রহকারী থেকে শুরু করে স্টেশনের কর্মচারী এবং ম্যানেজার যারা রয়েছেন তারা কিন্তু বলছে যে ভিন্ন একটি পরিস্থিতি হতে পারে। অন্যদিকে স্টেশনের যে তেল স্টেশনের যে মালিকরা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারাও কিন্তু নিরাপত্তার সংখ্যায় ভুগছেন। তারা বলছেন যে আমরা পরিমাণ মতো তেল না দেওয়ার কারণে অনেকের সাথে তাদের ঝগড়া হচ্ছে, অনেকের সাথে গালমন্দ হচ্ছে, একটি খারাপ পরিস্থিতি কিন্তু তাদেরকে প্রবাহিত হচ্ছে। এই বিষয়গুলো আমরা কিন্তু জেনেছি। আমরা একজন তেল সংগ্রহকারীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কতক্ষণ যাবত অপেক্ষা করছেন এবং পরিমাণ মতো আপনার তেল পাচ্ছেন? আমি 9:30 থেকে ঘুরতেছি, এখানে 6টা পাম্প ট্রাই করছি, নাই। আমি এখানে অলমোস্ট 30-40 মিনিট প্লাস ধরে এখানে ওয়েট করতেছি। এখন দেখা যাক পাই না কিনা। আমি যতটুকু শুনলাম 300 টাকার তেল বলে দিবে, এখন দেখা যাক কি হয় আর কি। ধন্যবাদ। উনি যেটি বলছিলেন উনি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন এবং সেই সাথে আসলে তেল সংগ্রহ করার জন্য আসলে উনিও আসলে ভোগান্তিতে আছেন। একটু জানাবেন যে কি অবস্থা এবং তেল আপনারা পরিমাণ মতো পাচ্ছেন কিনা? বেশিরভাগ পাম্প বন্ধ, কোনো পাম্পে তেল নাই। সকালে ফজরের নামাজ পড়ে 7টা বাজে বের হয়েছি, ট্রাস্টে 2 ঘন্টা সিরিয়াল ধরছি, ধরার পরে পাম্পের কাছে গেছি, তারা বলে তেল শেষ হয়ে গেছে, তেল নাই। কিন্তু মন্ত্রীরা কেন বলে যে তেল আছে? কারণ আমাদের জনগণকে ভোগান্তি দিতেছে, তারা সিন্ডিকেট কেন ভাঙতেছে না এবং তারা তেলের জাহাজগুলি নাকি সাগরে বাসাইতেছে, এইদিকে খেয়াল করছে না কেন? এদিকে খেয়াল করা দরকার মন্ত্রীদের। ধন্যবাদ। উনি যেটি বলছিলেন যে সরকারের আসলে দৃষ্টি আকর্ষণ করছেন, উনি যেটি বলছেন যে মন্ত্রী মহোদয় বলছেন অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যথেষ্ট পরিমাণ তেল আছে, মজুদ আছে এবং সরবরাহ আছে, কিন্তু আসলে তেল সংগ্রহকারী যেটা বললেন যে আসলে তেল আছে কিন্তু মজুদ আছে, সরবরাহ আছে, তারা কেন পাচ্ছে না, এই অভিযোগটি কিন্তু আসলে প্রথম থেকেই তারা করে আসছেন এবং এটি কিন্তু দিন দিন বাড়ছে, মানুষের মধ্যে খুব বাড়ছে। অন্যদিকে আজ কিন্তু সচিবালয়ে কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে আসলে তেলের সরবরাহ ঠিক আছে এবং তেলের দামও কিন্তু আসলে বৃদ্ধি করা হয়নি, সেই বিষয়টি কিন্তু উনি নিশ্চিত করেছেন। এবং সেই জায়গা থেকে আসলে এইখানে ভুক্তভোগী যারা রয়েছেন, যারা তেল সংগ্রহ করছেন, তারা কিন্তু আসলে বেশ বিপাকেই আছেন এবং অন্যদিকে যে তেলের যে পাম্পের যে মালিক এবং কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু বেশ উদ্বিগ্নের মধ্যে দিন কাটাচ্ছেন যে আসলে তাদের যে চাহিদা অনুসারে তেল দেওয়ার কথা সেটি তারা দিতে পারছেন না, সেই বিষয়টি জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন কিন্তু জানিয়েছে যে আসলে তেলের সরবরাহ ঠিক আছে, মাঝখানে ব্যাংক বন্ধ থাকার কারণে ঈদের কারণে সেটি কিন্তু তেলের সরবরাহ কিছুটা কম, সেটা বলে তবে 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে, এটি কিন্তু বাংলাদেশ পাম্প অ্যাসোসিয়েশনও জানিয়েছেন। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে জ্বালানি তেলের মহাখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য।